কিন্তু একই নলে আধা ঠান্ডা আধা পানি। দেয়ার ইজ নন ওয়ান অফ দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, ভালো করে পৃথিবীর খবর নেবেন। আমি আল্লাহ আমার এই দরিয়ার দিকে তাকিয়ে দেখো, যেদিন এদেরকে সৃষ্টি করেছি এই দরিয়ার আধা পানি করুয়া আধা পানি মিঠা একই সঙ্গে বইছে। ওই করুয়া পানি মিঠা পানির দিকে আসতে পারবে না, আর মিঠা পানি কখনো করুয়া পানি থেকে মিশতে পারবে না, অথচ একই দরিয়াতে বইছে। আল্লাহকে চিনতে চেষ্টা করি। শুধু দুটো জিনিস, ঈমান অন্তরে, আর বাইরের চোখ কান হাত পা যতগুলো অঙ্গ দিয়েছে এর আমালগুলো। চোখ কিভাবে দেখবে, কোনটা দেখবে কোনটা দেখবে না, পা কোথায় যাবে কোথায় যাবে না, কান কোনটা শুনবে কোনটা শুনবে না, এ জবান কোনটা বলবে কোনটা বলবে না, হাত কোনটা ধরবে কোনটা ধরবে না। ভেতরে আল্লাহর জাতের পরিপূর্ণ ইয়াকিন। নিজের চেহারা তাকিয়ে দেখো, আর মখলুকের দিকে একবার লক্ষ্য করে এই সৃষ্টি কি করে। রোজ এত বড় সূর্য কে তোলে কে ডুবায়, 12টা ঘন্টা যেতে না যেতে এই দিক থেকে উঠছে, এটা কত বড় বলে এই দুনিয়াটার 13 লক্ষ গুণ বড়। আপনি আমি দেখি একটা ভাত খাওয়া প্লেটের মতো, এই দুনিয়ার 13 লক্ষ গুণ বড় এই সূর্য। প্রতিদিন ওদিক থেকে উঠে আস্তে আস্তে ডুবে যায়, ফের আবার সকাল হতে না হতে আবার উঠে ফের ডুবে যায়। হু ইজ দ্যাট ক্রিয়েটার? কে এই মহান স্রষ্টা? বলো না, বলো। কত কিছু তোমাকে খাওয়ার জন্য দুনিয়াতে ভরিয়ে দিয়েছে। হালালান ইয়া আইয়ুহাল লাযিনা আমানু কুলু হালালান তাইয়্যিব। ও ঈমানওয়ালা, খাবার জন্য হাজারো না লাখো হালাল জিনিস তোমাদের। খবরদার, রিবা সুদ হারামার রিবা আমি হারাম করে দিয়েছি। লা তাকুলুর রিবা, সুদ খাইও না। ইয়াম হাকুল্লাহুর রিবা, আমি সুদ খানেওয়ালা দেনেওয়ালাকে আমি ধ্বংস করবই। আমার অটল ফয়সালা। উলামায়ে কেরাম বলেন বাড়তে বাড়তে কতদিন ইতিরাতে পারো? 40 বছর, তারপরে পতন শুরু হবে। আমরা বলি না নদীর একুল গড়ে ওকুল ভাঙে, তোমার এই ইতিরানি 40 বছরে গিয়ে পাকড়াবো। আর নয়তো আমি যদি চাই ইম্মাল আযাবা ওয়া ইম্মাস সাদ, কোন আযাব দিয়ে তাকে বরবাদ করতে ধ্বংস করতে, অথবা মউত দিয়ে চিরদিনের মতো নিঃশব্দ করে দিতে, একটা শব্দ আর বের হবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে মেটাবো। ইউরবিস সাদাকা, সাদকা করো, দান করো, আমি বাড়াবো। এই সেই মসজিদ, এই সেই মাদ্রাসা, দিল খুলে লাগাও, আমার আল্লাহর ওয়াদা ইউরবি, বাড়বে বাড়বে বাড়বে। বাড়ানোর হাজারো রাস্তা আছে, কমানোর খুব কামাচ্ছ, লাখ করোড় অরব খরব। ডাক্তার বাবু রাতে ঘুম হয় না। ওহো, আপনার হবে কি করে? আপনার হার্টটা তো ব্লক হয়ে গেছে। ইন্ডিয়ায় কোনো জায়গা বলে না, ইন্ডিয়ায় নেই, লন্ডনে আছে, তা প্রায় 1.5-2 কোটি বা তারও বেশি লাগবে। একটা প্রেসক্রিপশন 1.5-2 কোটি। তো আমাদের কতদিন গেছে লাগাতে? ক ঘন্টা লেগেছে? আল্লাহ দিতেও জানে, নীতিও জানে। আমার ফরমা বরদারি করো, হুকুমকে সামনে রেখে চলো। আমার ইজ্জতের কসম, দুনিয়ায় তোমার জীবনকে ধন্য করে দেব। দুনিয়াওয়ালা রস করবে, কাশ এইরকম জীবন যদি আমরাও পেতাম। হায় হায়, আমরা তো ঈমানওয়ালা মুসলমানদের চিনি না। ওই জন্যে আমাদের নিজেকে নিজে দেখলে ধিক্কার লাগে। আমি যদি তাদের মতো হতে পারতাম, কত লিবারাল, কত স্বাধীন হতাম। আমাদের এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা ছাড়তে হবে, ওইটা ধরতে হবে, কত ফষ্টি নষ্টি, কত ফষ্টি নষ্টি। বাংলাদেশের চট্টগ্রামের একজন ডাক্তার ছিলেন, ডক্টর সানাউল্লাহ। এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত এক ডক্টর, এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত ডক্টর, ডক্টর সানাউল্লাহ। চট্টগ্রামে তার বাড়ি, বিশাল উঁচু মাপের। আমাদের যেমন ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে বলা হয়, রুগীকে ডেকে বসিয়ে স্টেথিস্কোপ কিচ্ছু করতে না, দেখেই ভালো করে পায়ের নখ থেকে দেখে প্রেসক্রিপশন করতে। ডাক্তারবাবু কিছু শুনলেন না বলে দরকার হবে, আমরা শুনতাম এগুলো।
ওই ডক্টর সানাউল্লাহ সাহেব উনি খুব মজা করে বলতেন, ইমানদার হতে চাও, হাজারো জিনিসকে দেখে নিয়ে চলতে চাও, চলতে হবে হাজারো জিনিসকে, এটা চলবে না ওটা চলবে, এটা চলবে না এটা করা যাবে ওটা করা যাবে না, তুমি অন্য কিছু হয়ে যাও, অন্য কওমের হয়ে যাও, অন্য কওমের হয়ে যাও, দাঁড়িয়ে শিশু করে কাপড় দিয়ে মুছে দাও, কিচ্ছু করতে হবে না, বাস দ্যাটস ওকে। তুমি অন্যদের মতো হয়ে যাও, দাঁড়িয়ে জানোয়ারের মতো শিশি করে চলে যাও, নিজের পড়া কাপড় দিয়ে মুছে চলে যাও, বাস কিচ্ছু করতে হবে না। আর তুমি যদি মুসলমান হও, এই জায়গাটা উঁচু না নিচু, সামনে কোনো জানোয়ার আছে কিনা, এটা ফলদার কোনো গাছ কিনা, পেশাবটা পড়লে নিচে উপর দিকে পড়ে নিচের দিকে আসবে কিনা, ফের আমি যে এটা পড়বো এটা তার পাক হবে না, কেউ কোনো মখলুক আমার দিকে তো তাকাচ্ছে না, বহু কিছু দেখতে হবে, বহু কিছু দেখতে হবে। উনি বলছেন এইসব ঝঞ্ঝাটা থেকে বাঁচতে চাও, অমুক হয়ে যাও, বাস কিচ্ছু করতে হবে না, হাইওয়ান জানোয়ারের মতো শিশি করে নিজের কাপড় দিয়ে মুছে নাও, চলে যাও, বাস কিচ্ছু নেই। ডক্টর সানাউল্লাহ, এই জন্য দোস্ত আল্লাহ পাক একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছিলেন। যেমন হাত দিয়েছে, হাতের আল্লাহ হুকুম দিয়েছে কোথায় চলবে কোথায় চলবে না, তো আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু হালালান তাইয়্যিবা, খাও হালাল জিনিস, আমি যা দুনিয়াতে ছড়িয়ে ছেড়ে দিয়েছি হালাল জিনিস। লা তাকুলু রিবা, ওটা হারাম, খাইও না, কুলু মানে খাওয়া, নাই হারামার রেবা, ওটাকে হারাম করেছি। ইয়াম হাকুল্লাহুর রেবা, ওটাকে আমি বরবাদ করব, মিটাবো, এটা আমি ফয়সালা আসমানে করে দিয়েছি, রদ করতে পারবে না। হ্যাঁ, খুব বেশি দিন কতদিন ইতরাবে, 40, জওয়ানি কতদিন ধরে রাখবে, 50 পেরিয়ে গেছে, আস্তে আস্তে বাস ঘাটছে এবার সব, এই কোমর একটু ঝুঁকে যাচ্ছে একটু। আল্লাহ বলছেন বেশি ফির ইতরাইও না, বেশিটা আমি তো পছন্দ করি না, আমরা বলি না টু মাচ এভরিথিং ইজ ভেরি ব্যাড, কোনো জিনিসে বাড়াবাড়িতে অতিরিক্তটা আমরাও কেউ পছন্দ করি না ভাই, মধ্যম পন্থা, ইবাদতকেও মধ্যম পন্থা করা হয়েছে। হ্যাঁ, কিছু এক্সেপশনাল আছে, যদি কেউ ওরকম স্ট্রেংথ রাখে, আল্লাহর কাছে দোয়া চাই করতে চায়, এই আল্লাহ আমি তো নিয়ত করে নিয়েছি একটা রাত আমি ঘুমাবো না, একটা রাত, অথচ আল্লাহ কোরআনে কি বলেছে, আমি রাত দিয়েছি তোমাদের আরামের জন্য, আল্লাহ বলেছে রাত দিয়েছে একটু আরামের জন্য। আর কেউ যদি বলে আল্লাহ আরামের জন্য তো কবর রেখেছেন আপনি, দুনিয়াতে কটা দিন ইবাদত করে একটু কষ্ট করে চলে আসো, আর এখানে এসে নিন্দ পুরো করো, হুর সাথে থাকবে কবরে, এখানে নিন্দ পুরো করো, কিয়ামতের ময়দানে গিয়ে নাস্তা করো, জনাবে রাসূল সাহেবের হাত মোবারক থেকে জামে কাউসারের পানি তৃপ্তি সহকারে পান করো, দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি ও পানি একবার খেলে কোটি কোটি বছর চলে যাবে, কোনো দিন তোমার পিয়াস লাগবে না, এবারে হয়ে গেল নাস্তা পানি, আমি আল্লাহ আমার তরফ থেকে ওই দিন এক জোড়া কাপড় দেবো, প্রেজেন্টেশন, আল্লাহ বলছি এটা আমার তরফ থেকে গিফট তোমাদের জন্য। কেউ আমাদের আত্মীয় বাড়িতে এলে বা কোনো নতুন জামাই টামাই এলে আমরা গিফট দিই, তো আল্লাহ বলছে ওই দিন কিয়ামতের ময়দানে আমার ইবাদত করে এসছো, আমি আল্লাহ আমার তরফ থেকে এক জোড়া কাপড় পরিয়ে দেবো, আর তারপরে বলা হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে রেখে দিয়েছি, যেটা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করো। জীবনটা ওখানকার কেমন, তো জান্নাতি কি পুরুষ কি মেয়ে ছেলে, জান্নাতের ওই গেট থেকে যখন ভিতরে ঢুকবে এক ঝলক দেখে, এক ঝলক জান্নাতে ঢুকে, যেমন বাড়ি কারো বাড়ির দরজা দিয়ে ঢোকার পরে আরে আল্লাহ খাটটা দেখেছেন, মেহগিনি ড্রেসিং টেবিলটা দেখেছেন, বাকি ফার্নিচারগুলো সোফা টোপাগুলো দেখেছেন, আল্লাহু আকবার, অনেক লোক তাজ্জব করে। ওই রকম জান্নাতে একটু ঢুকেই পুরো জান্নাতকে দেখে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যায়, আল্লাহু আকবার, এ আল্লাহ আঙ্গুলে গোনা 50, 60, 70টা বছর কটা দিন আঙ্গুলে গোনা স্বপ্নের মতো ইবাদত করেছি, আর আজ তার রেজাল্ট পাও না, এই জান্নাত, এই জান্নাত যার এখান থেকে আর শেষ পর্যন্ত দেখা যায় না, এক একটা বিল্ডিং ঝকঝক তকতক সোনা রূপার ইট দিয়ে বানানো, হুর শেখ আজিব কিচ্ছা, তাদের দিকে তাকালে চামড়া হাড়, আর হাড়ের ভিতরে দিলটা যেটা ধুকধুক করছে, ওতে কতটা মহব্বত আমাকে করে ভালোবাসে, ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে।
ওর হুরের দিকে তাকালে তার ভিতরে দিলের ভিতরে কতটা মহব্বত, সে জান্নাতি দেখতে পাবে। আমি হাদিসে পাকের কথা বলছি। এরকম হুর বলছে তার রূপ এইরকম যে যদি এই কানি আঙ্গুল বলি আমরা, এটাকে কানি আঙ্গুল, আর এর শিপিটা বেরো এটাকে নখ বলি। আল্লাহর নবী বলতেন যে ওই হুরের একটা হুর যদি তার এই আঙ্গুলগুলো নয়, কানি আঙ্গুলের একটু নখ যদি দুনিয়ার দিকে বের করে দেয় তো সূর্যের আর চাঁদের আলো নিভে যাবে, খতম হবে। তার রূপের মোকাবেলায় তার এই কনি আঙ্গুলের মাথাতে যে রূপ আছে সে যদি দুনিয়ার দিকে বার করে দেয় সূর্যের আলো নিভে যাবে। যেমন দিনের বেলা সূর্য উঠলে একটা মোমবাতি কেউ যদি জ্বালিয়ে রাখে তা লোক কি বলবে, এত বড় সূর্যের আলো আর আপনি মোমবাতিটা কেন জ্বালিয়ে রেখেছেন? ওর কাছে এটার কোনো তুলনা আছে? তো ওই আল্লাহর নবী তারপরের হাদিসে পাকের মধ্যে বলছেন ওই হুর যদি সামান্য পরিমাণ থুতু কোথায় ফেলেছে, বলে ওই যে দরিয়া লবণাক্ত, কেউ ওখানে পিপাসায় মরে গেলেও ওই দরিয়ার পানি কেউ পান করতে পারবে না, যারা দেখেছেন মুখে দিয়েছেন, এত বিষাক্ত লবণাক্ত। তো ওই দরিয়ার পানিতে তিল পরিমাণ থুতু যদি ফেলে দেয়, সামান্য একটু থুতুর চেটা, আল্লাহ রসুল বলছেন तमाम লবণাক্ত বিষাক্ত দরিয়ার পানি মধুর চাইতে বেশি মিষ্টি হবে। বলুন তার কাছে কি আছে? ওই জান্নাত, চারটা নহর একসঙ্গে, চারটা একসঙ্গে, দুধের, মধুর, ঠান্ডা পানির আর পবিত্র শারাবের, শারাবান তহুরা। এই দুনিয়ার শারাব নয় যা গিলার পরে দুলতে দুলতে ঘরে এসে খটখটায় দরজা খুলে দেয় বিবি, আর বিবিকে দেখে জড়িয়ে ধরে, মা, মা গো, মা কেমন আছো মা? কারণ তো হুঁশেই নেই, আনব্যালেন্সড হয়ে গেছে। এই দুনিয়ার ড্রিঙ্কস নয় যা খেলে হুঁশেই থাকে না। বিবিকে মা বলছো, মাকে গলা জড়িয়ে ধরে কিস করতে চাইছো, বিবি বলে ডাকছো, তোমার তো সেন্সই নেই। এ নয়, শারাবান তহুরা, পবিত্র, চারটা একসঙ্গে। একসঙ্গে কেমন করে বইবে? চারটে একসঙ্গে, কেউ কাউকে টাচ করবে না। দুধের শারাব, দুধের ফোয়ারা, ঝর্ণা, ও মধুর ঝর্ণার সঙ্গে মিশবে না, মধুর ঝর্ণা ঠান্ডা পানির সঙ্গে মিশবে না, ঠান্ডা পানির ঝর্ণা পবিত্র শারাবের সঙ্গে মিশবে না, একই সঙ্গে বইবে কিন্তু কেউ কোনোটাকে স্পর্শ করতে পারবে না। ও দুনিয়ার ইনসান, ও দুনিয়ার হাইলাইটস ওয়ালারাও, তোমাদের ঘরের একটা কল আমাকে দেখাতে পারবে? ট্যাপ, কিচেনে, বাথরুমে, ঘরের বারান্দাতে দেখাতে পারবে? বলে আমরা এমন একটা ট্যাপ এনেছি, এটার দাম 1.5 লাখ। আপনি ঘোরান ঘোরান, এই যে পানি পড়ছে না, হাত দিয়ে দেখেন, আধা পানি কিন্তু ঠান্ডা বেরোচ্ছে আর আধা পানি গরম বেরোচ্ছে, আছে নাকি? বলুন, আজ পর্যন্ত গোটা ওয়ার্ল্ড ওয়ার দেখাতে পারেনি যে একই নল থেকে পানি বেরোচ্ছে আধা ঠান্ডা আর আধা পানি, কারণ দুইটা একসঙ্গে হলেই মানে মিশে যাবে, দুইটা আলাদা আলাদা। বলে এটা ঠান্ডা পানি, এটা গরম পানি। ওই যে গিজারটা দেখছেন না, ওটা এইটাতে পানি আসে, গিজারের সঙ্গে এটার কানেকশন, খুলবেন, ওটা চালু করে দিয়ে গরম পানি পড়বে। আর এটা ওই পানির ওই যে উপরে যে চৌবাচ্চা, ওই ড্রাম বসানো আছে, ওর থেকে লিঙ্ক করা আছে, লাইন করা আছে, এটা দিয়ে ঠান্ডা পানি। কিন্তু একই নলে আধা ঠান্ডা আধা পানি। দেয়ার ইজ নন ওয়ান অফ দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, ভালো করে পৃথিবীর খবর নেবেন। আমি আল্লাহ আমার এই দরিয়ার দিকে তাকিয়ে দেখো, যেদিন এদেরকে সৃষ্টি করেছি এই দরিয়ার আধা পানি করুয়া, আধা পানি মিঠা, একই সঙ্গে বইছে। ওই করুয়া পানি মিঠা পানির দিকে আসতে পারবে না, আর মিঠা পানি কখনো করুয়া পানি থেকে মিশতে পারবে না, অথচ একই দরিয়াতে বইছে। আল্লাহকে চিনতে চেষ্টা করি, আল্লাহকে একটু ঠান্ডা মাথায় চিনতে চেষ্টা করি, এমন জীবন আল্লাহ দেবে যে জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ, কিছুদিন আগে আমেরিকাতে আমাজনে ওই কিছু এলাকায় খুব বড় বড় যারা ভিভিআইপি যে এলাকাগুলোতে থাকে, একবারে সব ভিভিআইপি, ওই আগুন, ওই জায়গায় আগুন লেগেছে, দাউ দাউ করে কয়েকদিন মাস ধর জ্বলছে। ও দুনিয়ার সবচেয়ে বড় দাদা, তারা হা করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। হাওয়াই জাহাজে করে পানি গ্যালন তুলে ফেলছে, কখনো হাওয়াই জাহাজ আগুনের তাপে নিচে গিরে যাচ্ছে কিন্তু পানি নিচ্ছে না।
কিচ্ছু করতে পারছে না। দাউ দাউ করে সমস্ত ভিভিআইপিদের বিল্ডিং 5, 8, 10, 20, 50 তালা এসি লাগানো, আরো কিছু করা, সব দাউ দাউ করে ছাই হয়ে পড়ে আছে, কিচ্ছু করবার নেই। আপনি আমি আমরা আর আমাদের মা বোনেরা এই দিনটাকে যদি একটু মেহনত করে নিজের সিনায় নি না, ওই দিন দেখিয়ে দেবে আল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাহাড়ি এলাকার একদল লোক এসে বলছে, আমিরুল মুমিনিন একটু তাড়াতাড়ি ব্যবস্থা নিন। কেন, কি হয়েছে? বলে পুরো আগুনের পাহাড় দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে মদিনার দিকে চলে আসছে। আপনি যদি ব্যবস্থা করতে দেরি করেন তো গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। ভালো করে বুঝি, এই দিনে আল্লাহ এই যে ঈমান আর আমাল দিয়েছে না, এই নিয়ে যদি চলি তো কি হবে, কি পাবো, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই জন্য দোস্ত একটু চেষ্টা করি, কটা দিন আর 50, 60, 70 বছর দেখতে দেখতে কেটে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা শুনে এবার তাকিয়ে দেখছে, কাকে বলি কাকে, দেখে একদম নিউ মুসলিম, অল্প কদিন আগে ঈমান কবুল করেছে। এই 50 বছরের একেবারে আল্লাহর ওলি নয়, বুজুর্গ নয়, একদম নিউ কামার, ইসলামে এসছে বোধহয় এই বছরও হয়েছে কিনা আল্লাহই জানে, অল্প কিছুদিন আগে ঈমান কবুল করেছে। আসছিল উমর রাদিয়াল্লাহু আনহু দেখে বলছে, ভাই ভাই, ওনার কি নাম? তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা লিখে রাখবেন, হযরতে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিন আগে হযরত উমর শুনে, বাবা ভাই তামিমদারি রাদিয়াল্লাহু, এদিকে আসেন। কেন আমিরুল মুমিনিন, কি হয়েছে? এরা কি বলছে শুনুন। তো ওই কথাটা বললো, আগুনের পুরো পাহাড়টা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে গলে মদিনার দিকে এমনভাবে গলে চলে আসছে, আর কিছু যদি দেরি করি তো গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শুনিয়ে দিয়ে এবারে বললো, যাও গিয়ে একটু ব্যবস্থা করে আসো। তো মাঝখানের কথাগুলো আমি ছেড়ে দিলাম, যাও যাও যাও, দেরি করো না, যাও। হ্যাঁ আমি, আর যাও, তুমি যাও না, আমি কসম দিয়ে বলছি, দেরি করো না, যাও। এবার বলে, ভাই কোনটায়? বলে চলুন না, চলুন। কিছু দূর এগিয়ে গিয়ে দেখে গোটা পাহাড়, এই যে যেমন আমরা হিমালয়টাকে দেখি, গোটা পাহাড় দাউ দাউ করে জ্বলছে, আর মোমের মতো করে গলে, পাথরগুলো গলে মোমের মতো করে গলে নিচের দিকে চলে আসছে। তাড়াতাড়ি গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়া, ওই জ্বলন্ত আগুনের পাহাড়ের সামনে 3.5 হাতের ঈমানওয়ালা আপনি আর আমি দাঁড়িয়ে, দাঁড়াও, পিছা, পিছা, পিছা। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে, একজন রাখাল বিকালবেলা বকরিকে যেভাবে হাঁকিয়ে নিয়ে ঘুর ঘুর চল চল ঘুর 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 চল এনে খোপড়ায় ভরিয়ে রাখে, খোদায় পাকের কসম ওইভাবে আগুনের পাহাড়কে বলছে, আরো পিছা, এই পিছা পিছা। তো হাতির সুরের মতো, হাদিসে পাকের কথা, হাদিস মানে হাতির যে সুরটা, ওই সুরের মতো পিছিয়ে 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 যাচ্ছে, আর ইনি সমানে বলছে, আরো পিছা, আরো পিছা, আরো পিছা, আরো পিছা। এই করতে করতে যেখান থেকে বেরিয়ে এসছিল খোদায় পাকের কসম, ওই জায়গায় যখন পৌঁছে গেছে বলছে, খবরদার, এরপরে কোনোদিন কিয়ামত পর্যন্ত যদি এখান থেকে নড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার আর আমার মোকাবেলা হবে। এখনো হাজি সাহেবরা, উমরা কারণেওয়ালারা যখন যান না মদিনায়, তো ওই পাহাড়টাকে, ওই জ্বলন্ত পাহাড়টাকে এক নজর দেখে এখনো হাতি সুরের মতো পেঁচানো আছে। এই ছিল আমাদের লাইফ স্টাইল। আমিরুল মুমিনিন যে জায়গায় আমাকে মিশরের পাঠিয়েছেন গভর্নর করে না, ও দরিয়ার পানি শুকোয়, নীল দরিয়ার পানি শুকোয়, আর প্রতি বছর একটা করে সুন্দরী মেয়েকে, শেষ করছে, একটা করে সুন্দরী মেয়েকে, অবিবাহিতা ব্যাচেলার সুন্দরী, ভালো করে তাকে গোসলাদি দিয়ে দামি দামি অলংকার সোনা গয়নার পরিয়ে, ভালো কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে ওই নীল দরিয়ার বসে যাওয়া পানিতে ছুঁড়ে দেয়। ভেটি, এটাকে ভেটি বলা হয়, ছুঁড়ে দেয়। এইবারে গিয়ে পানিতে পড়ে মেয়েটা পানি খেতে 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 উল্টো পালট করে মরে যায়, আর তারপরে এবারে ওই নীল দরিয়ার পানি উপরে ওঠে, এই পানি দিয়ে চাষাবাদ করে। আর প্রতি বছর একটা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে গভর্নর করে পাঠিয়েছেন, দেখে ওই দৃশ্য, এ ভাই কি করছে, মেয়েটাকে নিয়ে কোথায়? বলে নীল দরিয়ার পানিতে ফেলে দিতে হবে। কেন কেন? বলে এই মেয়েটা মরে যাবে, ওখানে পানি খেয়ে মরে যাবে, আর তারপরে নীল দরিয়ার পানি উপরে উঠবে, আর ওই পানি দিয়ে আমরা চাষাবাদ করবো, আমাদের সারা বছর চলবে। বলে এটা কি সিস্টেম, কে তোমাদের করতে বলছে? বলে না, এটা না হলে আমাদের পানি উপরেই উঠবে না, আর আমাদের চাষাবাদ হবে না, আমরা না খেয়ে পুরো মিশরবাসী মরে যাব। বলে খবরদার, যা করেছেন আর করবেন না। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিচ্ছি, উনি দেখি কি বলে, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করেন, আমি তো আছি গভর্নর হিসাবে, আছি, ছেড়ে যাচ্ছি না আপনাদের। খবর দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিলেন,
খবরের সঙ্গে বললেন এই একটা চিঠি দিলাম, চিঠিটাকে তুমি দরিয়ার কিনারায় দাঁড়িয়ে দরিয়াকে বলবে, এই দরিয়া আমিরুল মোমিনিন চিঠি দিয়েছে, কি লিখেছে পড়ে দেখো। তো এইবারে যখন চিঠি এলো, এবারে লোক জানতে চাইলো তোমার খবর এলো কিছু মদিনাতে? বলে হ্যাঁ হ্যাঁ খবর এসে গেছে। কি খবর? বলে আমাদের আমিরুল মোমিনিন চিঠি দিয়েছেন। কাকে? বলে ওই দরিয়ার পানিকে। লোককে নয় দোস্ত, ভালো করে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ওয়াজ আওয়ার লাইফ, দিস ওয়াজ আওয়ার লাইফ। এই ছিল আমাদের জীবন। গোটা দুনিয়া থেকে রস করতো, আফসোস করতো, কাশ এদের মতো জীবন যদি আমরাও পেতাম, জীবন আমাদের ধন্য হতো। হায় হায়, কোথায় ছিলাম, থাকবার কথা কোথায়, মাথার তাজ মুকুট হয়ে আজ আমাদের অবস্থা কারো পায়ের কাছেও জায়গা দিচ্ছে না। এখানে আপনাদের চলবে না, এদিকের দরজা খোলা ওই দিকের দরজা খোলা, চলে যান। এই জীবন আমাদের ছিল না। এবারে মিশরবাসী শুনেন একে অপরকে বলা করে, আর কি তাজ্জব, পাগলের প্রলাপ শোনো শোনো, পাগলের কি প্রলাপ বকছে শোনো। কেন, কি হয়েছে? বলে নীল দরিয়াকে নাকি ওদের আমিরুল মোমিনিন একজন মুসলমান চিঠি দিয়েছে, নীল দরিয়াকে, আমাদেরকে নয়, নীল দরিয়াকে। এ হাস্যাস্পদ ব্যাপার, মেটার অফ এ জোক। তো একেবারে দুই দিকে এই খবরের উপরে দরিয়ার দুই কিনারায় লোক মেলার মতো, রসমালাই যেমন লোক হয়, জমে গেছে। মুসলমানদের মজা দেখবি তো হয়, পাগলামি দেখবি তো হয়, দুই দিকে লোক একেবারে ভরে গেছে, হাজারো। এইবার ওই গভর্নর চিঠি নিয়ে, এ দরিয়া কি লিখেছে জানি না, তোকে দিতে বলেছে, পড়ে দেখিস বলে চিঠিটা ছুড়ে দিয়েছে নীল দরিয়ায় পানিতে। খোদায়ে পাক কি কসম, চিঠি যখন কি নীল দরিয়ার পানিতে পড়েছে, পানি আস্তে আস্তে নড়া শুরু করেছে। এইবারে টকবক করতে 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 দুলতে হেলতে দুলতে হেলতে দুলতে পানি একদম দরিয়ার কিনার পর্যন্ত ভরে গেছে। ওই যে ভরে গেছে ওই দিন, টিল দ্য ডে অফ টুডে, এই 1300 বছরে ওই লেয়ার আর কোনোদিন নিচে নামেনি। পানির ওই লেয়ার স্তর আর কোনোদিন নিচে নামেনি। এ ছিল আমাদের জীবন ব্যবস্থা। বলে এটা তো পুরুষদের কথা বললেন, মেয়েরা? বলে হ্যাঁ, মেয়েরাও, আমরা যা পুরুষরাও যা ছিলাম, ওদেরও কোনো ঘাটতি ছিল না। এই এক দুটো বলে শেষ করি এবার, আর বাকি মনসাবরা আছেন। যাও, হুজুর শুনে বলছে, যাও ও মেয়ে ছেলেটাকে আগে কবর দিও না, তার বাচ্চাটাকে, তাকে গিয়ে বলিও তোমার বাচ্চাটাও তো ইন্তেকাল করেছে, তো তার দাফন কাফনের ব্যবস্থা করি, কবর খুলি, দাফন কাফনের ব্যবস্থা করি। এবারে তাকে যখন শোনানো হয়েছে, তো সেই মেয়ে ছেলেটি অন্ধা ছিলেন, সাহাবিয়া। সাহাবিয়া, পুরুষদের সাহাবা বলা হয়, মেয়েদের সাহাবিয়া বলা হয়। তো যখন বলেছে, তো বলছে যে না না না, আগে কবর দেবেন না, আমাকে 1 লোটা পানি দেন আর একটা জায়নামাজ দেন, কারণ 2 চোখে অন্ধ ছিলেন, দেখতেন না। কি বললো? না আগে আগে আমার বাচ্চাটা মারা গেছে। বলে হ্যাঁ মারা গেছে। তো নবীজি বললো আপনার ইজাজত নিয়ে যেন কবর খুঁড়ে রাখি, দাফন করি। তো বলছে না, আমাকে 1 লোটা পানি দেন, আমি তো অন্ত দেখি না, 1 লোটা পানি আর একটা জায়নামাজ। উজুটা করে নিয়ে 2 রাকাত নফল, ফরজ নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, 2 রাকাত নফল পড়েছে। সবচেয়ে বলা ঠিক নয়, লোয়েস্ট ডিগ্রির সালাত যেটাকে, নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই, একে বলা হয় নফল। তো 2 রাকাত নফল পড়ে সালাম ফিরে বলছে, এ আল্লাহ, তুমি না কোরআনে বলেছো আল্লাহু ইউই ওয়া ইউমিত, দুটোই তোমার কাছে, হায়াতও দিতে জানো, মারতেও জানো, মরার পরে ফের যদি জীবিত করতে চাও ফের জীবিত, তোমার কাছে তো কোনো মুশকিল নেই। কিন্তু আমি অন্ধা, চোখে দেখি না, এইভাবে বাচ্চাটাকে যদি তুলে নাও, আমি কার সাহারা নিয়ে চলবো বলো? এ একটু একটু করে বড় হবে, আমি ওর হাত ধরবো, আমার কাকে হাত ধরে এখানে ওখানে দিনের মজমায় নিয়ে যাবে বলো? অথচ তোমার সব কিছু করবার, তুমি তো কাদের মুতলাক, যা চাও করতে পারো, তুমি তো ফাইয়াকুনের মালিক। তার দোয়া শেষ হয়নি, মরা বাচ্চা নড়ে উঠেছে। সাহাবারা কাছে গিয়ে দেখে বাচ্চা তখন বসার চেষ্টা করেছে, একটু পরে একটু সাহারা দিল, ওই মরা বাচ্চা 2 রাকাত নফল নামাজের বিনিময়ে আল্লাহকে বলে মরা বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে। এই ইমানওয়ালি মা বোন। বিবি একটু খবর টবর খুলে কিচ্ছু হয়নি, চলে গেল। ফের দ্বিতীয় সেকেন্ড টাইম এসে, বিবি চলে, এখনো কিচ্ছু হয়নি, 2 বার এসে চলে গেছে। এ বিবি বেচারি কি আর করে, 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলেছে, এই আল্লাহ, তুমি না কোরআনে বলেছো
একে আমি কোরআনের ওই আয়াত আমি লিখেছি, তুমিই না বলেছো ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা জানদার প্রাণীর রুজি আমার জিম্মায়। প্রত্যেকটা পিঁপড়ে, চিউটি, হাতি, তিমির যে একবারে কয়েক টন একবারে তাকে খেতে লাগে, সবার রুজি নাকি তোমার জিম্মায়, তুমি বলেছো, আমি বলিনি, তুমি। আমার স্বামী দুবার ঘরে এলো, দেখিয়ে দিল, আমি বললাম না, অথচ তুমি আমাদের রাজ্জাক রুজি দেনেওয়ালা, অথচ আমরা সবাই ভুকা, আমরা দুজন মিয়া বিবি বাচ্চা বাচ্চি। তার এই দোয়া শেষ হয়নি, হাত উঠানো অবস্থায় রান্নাঘরে ঘর 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 শব্দ। রান্নাঘরে তো লোকজন কিছু নিত শব্দ, তাড়াতাড়ি করে হাতটা মুখের উপরে ফিরিয়ে দৌড়ে রান্নাঘরে দেখে যে জাতাটাতে লোহা এই মানে গম দিয়ে পেশাই করা হয়, উপরের লোহাটা আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর চতুর্দিক থেকে আটা বের হচ্ছে অটোমেটিক্যালি। উপরের জাতাটা, যারা জাতা দেখেছেন, যারা দেখেননি তারা বুঝবে না, আর যারা আমরা দেখেছি বয়স্করা দেখেছেন, ওই গম একটা ফুটো আছে, নিচে একটা লোহার ওই খিলখিল খিলখিল করা হয়, দাগ কাটানো থাকে, আর উপরেরটা কিন্তু একটা লাঠি দিয়ে মানে কাঠি দিয়ে শক্ত ওই একটা ফুটো আছে, ওই দিয়ে গম দেওয়া হয়, আর একজন কেউ ঘোরায়, আর ওই জাতাতে ওইটা ভেঙে আটা হয়ে বেরিয়ে আসে। তো গিয়ে দেখে ওই জাতাটা উপরের পাটটা ঘুরছে, আপনি কেউ ঘোরানেওয়ালা নেই, ঘুরছে আর সমানে আটা বের হচ্ছে। এবারে যখন দেখছে চতুর্দিকে আটা বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যত রকমের ভাড়া বর্তন ছিল আমাদের, যেমন বস্তা এটা ওটা প্যাকেট ম্যাকেট যা কিছু থাকে, তো সবগুলো ভরিয়ে নিয়েছে, আর কোন রাখবার মতো জায়গা নেই, অথচ আটা বেরোচ্ছে। কি আর করে আটাগুলো মাটি দিয়ে পরে কেন নষ্ট হয়, উপরের লোহাটাকে চাপ দিয়ে নামিয়ে রেখেছে। এইবারে স্বামী চলে এসছে, কি গো, বলে আপনি হাত ধুয়ে আসেন, ভালো করে শুনি, আমাদের মা বোনরাও শুনুক।